नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी गरमेर दिनेर जोन्नो उपयुक्त एक थालिर रेसिपि शेयर करेछि। थालिते रयेछे लाल शाक भाजा, तिलेर बड़ा, बिउलिर डाल, संगे एचोड़ेर कोफ्ताकारी और आमेर चाटनी। आशा करी रेसिपिगुलो आपनादेर सकलेरই भालो लागबे। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক आजकेर भिडियो। प्रथमेই देखुन प्रेसार कुकार ग्यास बार्नार उपर बसिয়ে নিয়ে তাতে 1 চামচ মতো रिफाइन सयाबिन अয়েল ऐड করে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের এঁচোড়ে অর্ধেক পোরশন আমি এরকম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়ে অল্প জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নিচ্ছি। এঁচোড় প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি প্রেসার কুকারে করছি, তবে আপনারা চাইলে কড়াতেও করে নিতে পারেন। যে বাসনেই করুন না কেন তাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে এঁচোড় থেকে যদি কষ বের হয় সেই কষটা গায়ে লেগে থাকবে না, পরে ক্লিন করার সময় অসুবিধা হবে না। এবারে দেখুন চাটনির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি আর খুব সামান্য 1/4 চামচ মতো পাঁচফোড়নও অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা গুঁড়ো করে নেব। এবারে দেখুন এঁচোড়ের কোপ্তাকারির জন্য একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। একই কড়া নিয়ে নিয়েছি, তাতে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ ফাটিয়ে, স্টার এনিসের অর্ধেক, দুটো দারচিনির টুকরো, 5-6টা লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে আর 8-10টা গোলমরিচ নিয়ে নিয়েছি। সঙ্গে খুব সামান্য 1 টুকরো মতো জায়ফল আর 1 চামচ মতো গোটা জিরে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর এটাকেও নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে এটাও গ্রাইন্ড করে নেব। এবারে দেখুন কড়া আবার বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর, তাতে 1/2 কাপ মতো স্প্লিটেড বিউলির ডাল অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিউলির ডালটা 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিলে বিউলির ডালের মধ্যে যে একটা ভাতের মাড়ের মতন ব্যাপার থাকে সেইটা লাগে না, খুব সুন্দর খেতে লাগে। দেখুন 1 মিনিট মতো ভেজে নিয়েছি, খুব বেশি ভাজতে লাগে না। এবারে প্রেসার কুকারে ঢাকা খুলে নিচ্ছি। দেখুন পেপার আমার বেরিয়ে গেছে। দেখে নেবো এঁচোড়টা আমাদের কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন একটা ফর্কের সাহায্যে দেখিয়ে নিচ্ছি। দেখুন এঁচোড় আমাদের খুব ভালো সিদ্ধ হয়েছে, কিন্তু পুরো গলে যায়নি, মানে বেশি জল অ্যাবজর্ব করেনি। এরকমই এঁচোড় দরকার। ওই প্রেসার কুকারের মধ্যেই দেখুন আমি ডালটা অ্যাড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের গায়ে কোনো আঠা লেগে নেই এঁচোড়ের। এবারে অল্প করে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা আমি বন্ধ করে দেবো। তার আগে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকা বন্ধ করে মিডিয়াম হিটে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে এরকম দুখানা আম আমি এরকম খোসা সহ কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি আর অল্প করে জল অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শক্তও আছে। এই পর্যায়ে আমের জলটা পুরো ঝরিয়ে আমটাকে আমি রেডি করে নিয়েছি। এবারে দেখুন এঁচোড়টা আমাদের ঠান্ডা প্রায় হয়ে গেছে। একটা স্ম্যাশার দিয়ে ভালো করে এরকমভাবে চেপে চেপে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারেন। এটা একটু গরম থাকা অবস্থাতেই করবেন, তাহলে করতে বেশি সুবিধা হবে। মানে আমার করতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য একটুখানি অসুবিধা হলো। আপনারা একদম গরম থাকা অবস্থায় স্ম্যাশ করবেন, খুব ভালো স্ম্যাশ হয়ে যাবে। এবার হাত দিয়ে আবারও একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিলো এঁচোড়টা, সেই কারণে একটু হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি সঙ্গে সঙ্গেই করে নেন তাহলে আর হাত দিয়ে করার প্রয়োজন হবে না। এবারে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই খুব সামান্য 1/4 চামচ মতো কালো জিরে অ্যাড করে দিলাম, 1 চামচ মতো রসুন থেতো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর রসুনের কালারটা চেঞ্জ হওয়ার পর এর মধ্যে 2 আঁটি লাল শাক আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। সমস্ত শাকটা অ্যাড করে দিয়েছি। শাক অ্যাড করার পর 1/4 চামচ মতো নুন আর 1/4 চামচ মতনই হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে সবটা একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই শাকের ক্ষেত্রে সবসময় নুনটা 2 বারে ব্যবহার করবেন, মানে কতটা কমে যায় নুন টেস্ট করে ব্যবহার করতে পারেন। আর আপনার যদি প্র্যাকটিস থাকে একবারই দিতে পারেন, কারণ শাক পরিমাণে প্রথমে দেখতে অনেকটা লাগলেও পরে অনেকটাই ছোট হয়ে যায়, তখন অনেক সময় নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন 5-7 মিনিট রান্না করার পর শাকটা হেজে গেছে, অনেকটাই ছোট হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে এরকম ঠুকে ঠুকে দিলে শাকটা অনেকটা বেশি স্মুথ হয়ে যায় আর মাখো মাখো হয়। আবারও ঢাকা চাপা দিয়ে সিম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। নুন একটু কম মনে হচ্ছিলো, তাই 1/4 চামচ মতো নুন আবারও আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।
শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল পুরো মরেনি, সেজন্য গ্যাসের ফ্লেমটা একটু সামান্য বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি যেটুকু বাকি আছে রান্না সেটুকু করে নিচ্ছি। দেখুন শাকটা এবার ঝরঝরে হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। শাক ভাজা আমাদের রেডি। এবারে শাক ভাজাটা আমরা নামিয়ে নেব। এবারে দেখুন প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে ভেপার পুরো নেমে গেছে। ডালটা কীরকম সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন ডালটা ভীষণই ভালো সেদ্ধ হয়েছে। আর দেখুন একটা দানা টিপে দেখিয়ে দিচ্ছি, পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে। এই রকমই ডাল খেতে ভালো লাগে, মানে পুরো পাকের মতন হয়ে গেলেও খেতে ভালো লাগে না। একটুখানি হাতার সাহায্যে মিশিয়েও নিলাম যাতে ডালটা একটু ঘন হয়। এবারে দেখুন কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে খুব সামান্য 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। একটা গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা মৌরি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা একটু ভেজে নিচ্ছি। এবারে একটা তেজপাতা ছিঁড়েও অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবারে ডালটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ডালে কাটা দিতে চান সেক্ষেত্রে কাটা দিতে পারেন, কিন্তু এই ডালে আমার কাটা দিতে ভালো লাগে না, কীরকম ভাতের মাড়ের মতো লাগে, সেই জন্য একটু দানা থাকা অবস্থাতেই আমি ডালটা রান্না করছি। দেখুন অল্প করে একটু জলও অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঘন ডালটা খেতে চান সেই অনুযায়ী জল দেবেন। 1 চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। এবারে ডালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখুন হাতার পেছন দিয়ে অল্প কিছু ডাল আমি এরকমভাবে স্ম্যাশ করে দিচ্ছি যাতে ডালটা আমাদের খুব ঘন হয়। এবারে দেখুন বয়েল এসে গেছে। একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছি, 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 1 চামচ মতো মৌরি আমি খুব ভালো করে শিলে বেটে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করার পর আর বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে এর গন্ধটা চলে যাবে। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন 1/2 বাটি পরিমাণ সাদা তিল আমি নিয়ে নিয়েছি। এই তিলটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। পুরো জলটা ঝরে যাওয়ার পর এটাকে বেটে নিয়েছি। বাটার সময় কোনোরূপ জল ব্যবহার করা যাবে না, একদম শুকনো করেই বাটতে হবে। এবারে এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি। এই তিলটা কিন্তু এরকম শুকনো করেই বাটতে হবে, তা নইলে কিন্তু বড়া ভালো হবে না, ছেড়ে যাবে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে নিয়ে কুচি করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে তিলের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা এই জন্য মোটা মোটা করে কেটেছি যাতে বড়া খাওয়ার সময় পেঁয়াজটা মুখে আলাদাভাবে পড়ে। দেখুন ভালো করে মাখা আমার হয়ে গেছে। এবারে হাতটা পরিষ্কার করে নিয়ে এর থেকে কিছুটা পোর্শন নিয়ে এরকম ভালো করে মন্ড করে নিয়ে হাত দিয়ে চেপে বড়ার শেপে দিয়ে নেব। জল যদি কম দিয়ে বাটেন তাহলে কিন্তু বড়া খুব ভালোই হবে। দেখুন এরকমভাবে চেপে একটা বড়া বানিয়ে নিয়েছি। একইভাবে বাকি বড়াগুলো তৈরি করে নিয়েছি। এবারে তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপরে। এবারে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি। ভালো করে গরম হওয়ার পর আমি তিলের বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লো ফ্লেমেই বড়াগুলোকে খুব ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে ওপর থেকে কালার এসে যাবে, ভেতর পর্যন্ত রান্না হবে না, আর খেতে তো একেবারেই ভালো লাগবে না। সেজন্য সিম আঁচে একটু সময় ধরে উল্টে পাল্টে লালচে করে 2 পিঠ ভেজে নিতে হবে। এই তিলের বড়াগুলো একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে। আপনাদের বলা হয়নি, আমি তিল বাটার সময় 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দেখুন তিলের বড়া আমার তৈরি হয়ে গেল। এবারে দেখুন একটা গ্যাস বার্নারের উপর কড়া বসিয়ে নিয়েছি। তাতে খুব সামান্যই 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। আর খুব সামান্য 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। দিয়ে 5 ফোড়নটা সিম আছে একটু ভেজে নিয়ে একটা গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে 2-4 বার নেড়ে নিয়েছি। এবারে সেদ্ধ করা আমগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে সিম আঁচেই ভেজে নিয়েছি। আমগুলো যেহেতু সিদ্ধ আছে সেই জন্য বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। বেশিক্ষণ ভাজলে আবার গায়ের থেকে আমের খোসা খুলে যাবে। এবারে দেখুন অল্প করে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ মতো নুন। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন আমের চাটনিতে, তাহলে চিনির পরিমাণটা আরও 2 চামচ মতো বাড়িয়ে দেবেন। এবারে আমরা যে গ্রাইন্ড করা মশলাটা বানিয়েছিলাম, মানে শুকনো লঙ্কা আর 5 ফোড়নে, সেটাকে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু খুব সাধারণভাবে বানানো হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার এটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমের চাটনিটা আরও ঘন হয়ে যাবে, সেই জন্য এই পর্যায়ে নামিয়ে নিলাম। আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। এবারে দেখুন
এঁচোড়টা আমি নিয়ে চলে এসেছি। তার মধ্যে একখানা মিডিয়াম সাইজের আলু স্ম্যাশ করে অ্যাড করে দিয়েছি, হাফ চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গ্রেটেড আদা, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ পরিমাণ নুন, কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর খুব সামান্যই গরম মশলা, আর 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। আর একখানা লেবুর টুকরো নিয়ে এরকমভাবে রসটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লেবুর টুকরোর পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। ঘি দিলাম এই কারণে যাতে কোপ্তার মধ্যে ময়েশ্চার থাকে আর কোপ্তাগুলো খুব ফ্লেভারফুলও হয়। এবার সবটা খুব ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণ আমি বেসন অ্যাড করে দিলাম। বেসন বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কোপ্তার ফ্লেভারটা পাবেন না, বেসন বেসন লাগবে। সেই জন্য যতটুকু বাইন্ডিং আনার জন্য প্রয়োজন ততটুকু বেসনই ব্যবহার করবেন। দেখুন আমি 2 চামচ দিয়ে নিয়েছি, নিয়ে মেখে নিচ্ছি সবটা ভালো করে। প্রয়োজন হলে অ্যাড করব, কিন্তু দেখুন আমার কোনো কিছুরই প্রয়োজন নেই বেসনের। আর খুব সুন্দর বাইন্ড আসছে, সেই জন্য এরকমভাবে একটা মন্ড বানিয়ে নিয়ে মধ্যখানে একটা কিশমিশ অ্যাড করে দিলাম, দিয়ে পুরো কোপ্তাটা মুখটা বন্ধ করে সিল করে নিচ্ছি আর কি। সব কোপ্তাগুলোর মধ্যে একটা করে কিশমিশ ঢুকিয়ে দেবো। আপনারা চাইলে কিশমিশ নাও দিতে পারেন, তবে কোপ্তার মধ্যেখানে মিষ্টি মিষ্টি কিশমিশ বেশ ভালোই লাগে খেতে। একইভাবে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমরা ভেজে নেবো কোপ্তাগুলো। তার জন্য কড়াতে সর্ষের তেল গরম করে নিচ্ছি ভালো করে। তেল খুব ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কতগুলো কোপ্তা আমি অ্যাড করে নিয়েছি। নিয়ে কোপ্তাগুলোকে একটু সেট হতে দেবো, মানে প্রথমেই খুন্তি দিয়ে নাড়বো না, একটু সেট হওয়ার পর তারপরে উল্টে পাল্টে সব দিকটাই লালচে করে ভেজে নেব। আপনারা যদি খুব বেশি পরিমাণ তেলে কোপ্তাগুলো ভাজেন তাহলে বারবার উল্টানোর দরকার নেই। আমি যেহেতু অল্প তেলে ভাজছি সেই জন্য বারবার উল্টে পাল্টে সব দিকটা ভেজে নিয়েছি। একইভাবে বাকি কোপ্তাগুলোও অ্যাড করে দিয়েছি। এই কোপ্তাগুলো আপনারা এমনিও শুধু খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সন্ধেবেলায় চা কফির আড্ডায় এটা বানিয়ে আপনারা খেতেই পারেন। দেখুন দ্বিতীয় ব্যাচের কোপ্তা অ্যাড করার আগে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছিলাম, কারণ তেলটা খুব বেশি গরম হয়েছিল। এই পর্যায়ে যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকতো তাহলে কোপ্তাগুলোর ওপর থেকে কালার ধরে নিত, ভেতর কিন্তু ভালো মতো ভাজা হতো না। দেখুন আমি একটা কোপ্তা খুলে ভেঙে আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা ভালো ভাজা হয়েছে কোপ্তাগুলো। আমার টোটাল 15টা কোপ্তা তৈরি হয়েছে। এবারে ওই তেলের মধ্যে থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নিয়ে আদা রসুন থেতো অ্যাড করে দিয়েছি, সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও থেতো করে নিয়ে অ্যাড করে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো গ্রাইন্ডিং জারে নিয়ে গ্রাইন্ড করে সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সবটা কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে টমেটো রস মরা পর্যন্ত রান্না করে নেব। মধ্যে দেখুন ঢাকা খুলে নিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, 1/4 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমেই কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। আর 2টো গোটা শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে নিয়ে তারপরে শিলে বেটে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার জন্য ঝালও যথেষ্ট পরিমাণেই হবে আর কালারটাও ভীষণ ভালো হবে। এবারে আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা দিচ্ছি বলে প্রথমে গুঁড়ো মশলাগুলো একটু কম পরিমাণেই ব্যবহার করেছি, তা নইলে মশলার আধিক্য হতো। এবারে দেখুন 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে মশলা থেকে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন ধারে ধারে তেল রিলিজ করে গেছে আর মশলাটা দেখেই বুঝতে পারছেন খুব ভালো মতন কষে গেছে। এই পর্যায়ে 1.5 বাটি পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক থালির রেসিপি শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটা বয়েল আসার জন্য অপেক্ষা করছি। দেখুন জলে বয়েল এসে গেছে। হাফ চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিলাম। আবারও ভালো করে সবটা মিশিয়েও নিয়েছি। এবারে কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলো অ্যাড করার পর কিছুক্ষণ রান্না করব যাতে কোপ্তাগুলো ভীষণ নরম হয় আর কি, খেতে খুব ভালো লাগবে। গ্রেভিটা পুরো সোক করে নেবে, সেই জন্য এই জলটুকু দরকার। অল্প কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম আর 1 চামচ মতো ড্রাই রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছুর ফ্লেভার একসঙ্গে হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কোপ্তাগুলো অনেকটাই
জল বা গ্রেভি যাই বলুন না কেন সোক করে নিয়েছি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন আমাদের এঁচোড়ের কোপ্তাকারি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজ তৈরি হয়ে গেল আমাদের থালি। আশা করি আমার আজকের থালিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।